আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো হোটেল স্টাইলে সবজি ভাজি। এই সবজি ভাজিটা খেতে অসাধারণ হয়। আপনারা জানেন হোটেলে আমরা রুটিনে অবশ্যই সবজি ভাজিটা খেতে চাই। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে হোটেল স্টাইলে সবজি ভাজি করতে হয়। সবজি ভাজি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু সবজি। সবজিগুলোর মধ্যে নিয়েছি আলু, ক্যাপসিকাম নিয়েছি, লাল ক্যাপসিকাম, সবুজ ক্যাপসিকাম নিয়েছি, শসা, তারপর নিয়েছি মিষ্টি কুমড়া, বরবটি, গাজর এবং পেঁপে। সবগুলো সবজি আমি 1 কাপ করে নিয়েছি। আর নিয়েছি 2 ধরনের ডাল, এক হচ্ছে বুটের ডাল এবং খেসারি ডাল। 1/2 কাপ করে ডাল আছে এখানে। ডালটাকে আমি প্রথমে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি 8-10টি কাঁচামরিচ এবং 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর লাগবে 1/4 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তো চলুন রান্না শুরু করি। প্রথমে আমি একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া, বরবটি, ক্যাপসিকাম, আলু, গাজর। এখন দিয়ে দিচ্ছি ডালগুলো। সবগুলো উপকরণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 5 কাপ পরিমাণ পানি। কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি 2-3টি শুকনো মরিচ মাঝখান থেকে এভাবে কেটে দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়ে আসে। আমাদের সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে দেখুন। এখন একটু নেড়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে জাল করব আরো 2 মিনিট। এখন আমরা সবজিটাতে ফোড়ন দিয়ে দিব। ফোড়নের জন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি 2টি রসুন মাঝখান থেকে থেতলে করে নিয়ে। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন সবকিছুকে একটু নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। এখন দিব 5 ফোড়ন। 5 ফোড়নের যে মশলাটা থাকে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি, আস্ত জিরা। এখন সবকিছুকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার চলে আসলে আমরা আগে থেকে সিদ্ধ করে নেওয়া সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবকিছুকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আবারও সবকিছুকে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরো 3 মিনিট লো আঁচে জাল করব। দেখুন আমাদের সবজিটা প্রায় হয়ে গিয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে এর চেয়েও দারুণ টেস্টি হয়েছে। এখন আমরা এটাকে সার্ভ করব। এই সবজি ভাজিটা আপনারা চাইলে রুটি, পরোটা কিংবা নান দিয়ে খেতে পারবেন, অথবা চাইলে ভাত দিয়েও খেতে পারবেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।